আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা মূলত আমাদের বারবিকিউ পার্টি নিয়ে। আমরা মুরগি কেটে মানে স ওই ব্রয়লার মুরগি কেটে সেটা বারবিকিউ করতেছি। এই যে দেখতে পাচ্ছেন যে বারবিকিউ মেশিনটা, এই বারবিকিউ মেশিনটা আমরা দারাজ থেকে নিয়েছিলাম। ৳২,০০০ মতো পড়ছিল ডেলিভারি চার্জ সহ। তো এই মেশিনের ভিতর সর্বপ্রথম কয়লা দিতে হয়। কয়লা দেওয়ার পরে কিছু আ খড়ি দিয়ে যদি আগুন জ্বালিয়ে বাতাস করা হয় তাহলে আগুন ধরে যায়। তো তারপরে জালি দিয়ে এটার উপর আমরা তেল মালিশ করে তারপরে যদি আমরা গোশতগুলো দিয়ে বাতাস করতে থাকি আস্তে, আস্তে বারবিকিউ হতে থাকে। তো আপনারা দেখতে থাকুন যে কিভাবে বারবিকিউ আমরা তৈরি করি। তো কয়লা যখন গরম হয়ে যাবে তখন আমরা এর উপর ১ পিস করে মুরগির যেই কাটা মাংসগুলো মেরিনেট করে রাখা রয়েছে সেইগুলো দিয়ে দেব। তো সর্বপ্রথম আমরা একটি মসলা বানিয়ে নিয়েছি। আ তেল, সয়া সস এবং টমেটোর যে সসটা আছে ওই সস দিয়ে এক ধরনের একটা আ পেস্ট বানিয়ে নিয়েছি যেটা আমরা আ ওই জালের উপর মালিশ করে দিচ্ছি যাতে মুরগিগুলো এঁটে না থাকে। তো মালিশ করা হয়ে গেলে একটা সেন্টও আসছিল অনেক সুন্দর। তারপর এক পিস, এক পিস করে মুরগিগুলো আমরা এখানে উঠিয়ে দেব। আমাদের ভাই, রিংকু ভাই এই মুরগিগুলো এখানে এক পিস, এক পিস করে উঠিয়ে দিচ্ছিল। তো মুরগিগুলোর সাইজ মোটামুটি মিডিয়াম সাইজ করা হয়েছিল। মেরিনেট করার ভিডিওটা আপনাদের করে রাখা হয় নাই, সেজন্য দেয়া হয় নাই। তো কয়লা কিন্তু অ খুব বেশি একটা হিট দেয়া যাবে না। তো প্রত্যেকটা মুরগি এইভাবে দেওয়ার পরে অল্প, অল্প করে মালিশ করে দিতে হবে। যাতে মুরগি জালের সাথে না লেগে যায়। মুরগির যে চামড়া আছে বা মুরগির যে গোশ আছে, সেই গোশতগুলো যেন জালের সাথে না আটকে যায়। একটি বারবিকিউ এই মেশিনে মোট ৪ থেকে ৫ পিস সর্বোচ্চ ৬ পিস বারবিকিউ করা যায়। মুরগির মাছ হলেও এরকম ৪-৫ পিস সর্বোচ্চ ৬ পিস করা যায়। তো আমাদের ৪ পিস আমরা ৫ পিস দিয়ে দেখব যে হয় কিনা। ১ম এ ৫ পিস দিয়েই করব। এর আগেও আমরা ২ বার বারবিকিউ করেছি এই মেশিনটি দিয়ে। আল্লাহর রহমতে অনেক ভালো স্বাদ হইছে এবং আমরা খেয়ে দেখছি যে অনেক মজা। তো দেখতেই পাচ্ছেন আমরা বারবিকিউর জন্য আমাদের যে মসলা তৈরি করা যে ইটা রয়েছে গ্রেভি ওইটা দিয়ে আমরা মালিশ করে দিচ্ছি এবং মুরগিগুলো উল্টায়, উল্টায় দিচ্ছি যাতে এইগুলো কোনো মানে ২ পাশ এই পাশ ওই পাশ ২ পাশ খুব ভালোভাবে মেরিনেট মানে সিদ্ধ হয়। এর আগেরবার যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা হলো মুরগিগুলো ভালোভাবে পুড়ছিল না। তো সেইজন্য একটা চাকু আনছি আমরা। চাকু দিয়ে আমরা ছোট, ছোট করে দিব মানে ফিরে, ফিরে দিব যাতে মুরগিগুলোর ভিতর সিদ্ধ ভালো করে হয়। ছুরি দিয়ে কাঁচানো শুরু করব একটু পরেই যাতে মাংসগুলোর ভিতরে মশলা ঢোকে এবং মাংসের স্বাদ ভালো হয়। তো ছুরির ধারটা করে নেওয়া হলো। ছুরিটা কিন্তু ভালোই সুন্দর ছুরি। আ ছুরিটা দিয়ে আমরা এখন কাচাবো। এইখানে আমরা বারবিকিউ পার্টির জন্য আমরা যে ভাইগুলো রয়েছি সবাই ছিলাম। শুধুমাত্র আমাদের ফুফাতো ভাই আ ই তুষার ভাইয়া এখানে ছিল না। তা বাদে সবাই ছিলাম। আমরা যেই কয়জন ভাই আছি একসাথে থাকি। তো কয়লা দেখছেন যে কয়লাগুলো হিট রয়েছে আমরা কিন্তু বাতাস দিচ্ছি না তারপরেও অনেক হিট রয়েছে। এই হিটের জন্য আস্তে, আস্তে কিন্তু মুরগিটা ভালোভাবে সিদ্ধ হবে এবং দেখেন কিছুক্ষণের মধ্যেই আমাদের কি সুন্দর একটা কালার চলে আসছে এবং কত সুন্দর একটা বারবিকিউর সেন্ট বের হচ্ছে এবং কত সুন্দর একটা বারবিকিউর দেখা যাচ্ছে যে কত সুন্দর একটা বারবিকিউর কালার চলে আসছে। তো এইভাবে মূলত আমরা বারবিকিউ করি
এই বারবিকিউ মেশিনটা অনেক উপকারী আমাদের জন্য। তো আমরা দুই পাশে মশলা মাখিয়ে দিচ্ছি ওই পেস্টটা, যাতে বারবিকিউর টেস্টটা একটু বেশি সুস্বাদু হয়। আপনারাও এই মেশিনটা নিতে পারেন। এই মেশিনটা যদি আপনারা নেন, তাহলে আপনাদের মনে করেন অল্প পরিশ্রমে প্রত্যেক মাসে অথবা প্রত্যেক যে অনুষ্ঠানগুলো হয় তখন আপনারা বারবিকিউ করতে পারবেন। দেখেন, কোনো জাল দেওয়া লাগতেছে না, আবার কোনো খোঁড়াখুড়ির ঝামেলাও নাই। সাধারণভাবে কয়লা দিয়ে অল্প একটু ফোঁটা বাতাস করলেই কিন্তু কত সুন্দর বারবিকিউ হয়ে যাচ্ছে। তো দেখেন, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে আমাদের বারবিকিউ কীরকম কালার আসে বা কীরকম কী হয়। এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হলো প্রত্যেকটা পিস উল্টিয়ে দেব। এক পাশ হয়েছে আর এক পাশ হয় নাই। আমরা দুই পাশটাই ভালোভাবে সিদ্ধ করে নেব, যাতে দুই পাশটাই ভালোভাবে পুড়ে, এবং দুই পাশটা পুড়ে গেলেই আমরা তখন পরিবেশন করব এবং আমরা একজন করে খেয়ে ফেলব। যদিও সবাই একসাথে খাওয়াটা ঠিক, তবে আমরা এখানে ছোট ভাই আছে, তারা আগে খাবে। বারবিকিউ আজকে হচ্ছে কোনো উপলক্ষ নাই আমাদের। আজকে মন চাইলো হঠাৎ করে, সেই জন্য আমরা বারবিকিউ মন চাইছে সেই জন্য করা শুরু করেছি। আজকে কোনো বিশেষ দিনও নয়। এইখানে রোস্টের যে চিমটিটা রয়েছে সেই চিমটিটা ব্যবহার করতেছি এটা উল্টানোর জন্য। না হলে হাত দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে উল্টাতে গেলে সঠিকভাবে উল্টানো যায় না। তো দেখেন, ফাইনালি আমাদের বারবিকিউটা কত সুন্দর একটা কালার চলে আসছে। অলরেডি আমাদের 2-4 জনের খাওয়া হয়ে গেছে। তো দেখেন, একজন ভাই ছবি তুলতেছে, কত সুন্দর লাগতেছে। বারবিকিউর কালারটা কত সুন্দর আসছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, তাই না দর্শক? এই ছিল আমাদের বারবিকিউর পার্টির ভিডিওটি। আপনারা যারা এই পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বিবিকিউ মেশিনটা কিন্তু অনেক সুন্দর, হ্যান্ডি। এই মেশিনটা কিন্তু পোর্টেবল, যখন তখন যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়। তো সেই জন্য এই মেশিনটা আপনাদের হাইলি রিকমেন্ডেড থাকবে। যারা প্রত্যেক মাসে অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য বারবিকিউ করতে চান, তারা এই মেশিনটি নিতে পারেন। আপনাদের জন্য খুবই উপকারী হবে। আমরা দেখেন কত সুন্দর বারবিকিউ করতেছি। যারা এই পর্যন্ত পুরো ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পুরো ভিডিওটা বড় না করে এক মুহূর্তেই শেষ করে দিলাম। এটাই আমাদের সম্পূর্ণ বারবিকিউর ভিডিওটা ছিল। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ। নতুন একটি ভিডিওতে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই।